চুপ করে আছো কেন? কি হলো? কেউ তো কোনো কথাই বলছে না। না 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 না, কেউ তো নড়াচড়া পর্যন্ত করছে না। কি করে আমি ওদের উদ্ধার করব? কি করে? এ কি হলো? এইভাবে চোখের সামনে মানুষটা শেষ হয়ে গেল। সমস্ত রাজ্য বরফে ঢেকে গেছে, কোথাও কোনো প্রাণী স্পন্দন নেই। এইভাবে কি মানুষগুলো শেষ হয়ে যাবে? না না না, নির্দোষ মানুষগুলোর এই অবস্থা এ কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের শিগগিরই কিছু করতে হবে, আমাদের দ্রুত কিছু করতে হবে বেদকুমার, নইলে যত সময় যাবে এক এক করে এই সমস্ত মানুষগুলো মারা যাবে। কিন্তু কি করে এই সর্বনাশ আটকাবো? কি করে? না, হতে পারে না। এই রাজ্যের আসল উপাদান ব্যবহার করো বেদকুমার, তাহলেই হয়তো সবকিছু রক্ষা পাবে। কিন্তু কিন্তু এই সূর্যমুখী ফুলকে দেবদত্ত কিভাবে ব্যবহার করবে? ও এ রাজ্যের রাজা, ও নিশ্চয়ই ব্যবহার করতে পারবে। এই নাও বেদকুমার। আমি স্পর্শ করে যে কিচ্ছু হচ্ছে না। তাহলে কি অগ্নি উপাদান ব্যবহারের অন্য কোনো নিয়ম আছে? সেটা জানা যাবে কি করে? সেটা কি করে জানা যাবে? প্রাসাদে গিয়ে, আমরা প্রাসাদে গিয়ে দেখি যদি কোনো উপায় পাওয়া যায়। বন্নি, বেদকুমার দেখো বন্নির কি অবস্থা। তার মানে প্রাসাদের সেনাপতি আর ওনার স্ত্রীও তো জমে এভাবে বরফ হয়ে গেছে। তাহলে এখন আমরা কার থেকে উত্তর পাবো? সেটাই তো। তাহলে কার থেকে জানবো অগ্নি উপাদান জাগাবার উপায়? আমাদের হাতে যে বেশি সময় নেই আর। না না, একটা উপায় আছে। হ্যাঁ, একটা উপায় আছে। মায়া কারণের সুকাশারী, ওরা আমাকে সব সময় সাহায্য করেছে। ওরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বলবেই। হ্যাঁ, গগনরাজ আমাদের নিয়ে যেতে পারবে। গগনরাজ!
সমস্ত কিছু পুরো পুরো বরফে পরিণত হয়েছে। সমস্ত পাখিরা বরফে জমে গেছে। এখানে এখানে আমি সুখসারিকে কি করে খুঁজে বের করব? না না, এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না রাজকন্যা। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সুখসারিকে খুঁজে বার করতে হবে। চলুন। এরাই কি সুকার শাড়ি? সুকার শাড়ি তো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, তার মানে সুখ শাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এভাবে জমে আছে, আমি 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 ওদের সঙ্গে কথা বলবো কি করে? কোথায় সুখসারি? সুখসারি কোথায়? এখানে তো কেউ কোনো কথাই বলছে না। চারিদিকে শুধুই বরফ, শুধুই বরফ। এখানে এখানে এসে কি লাভ হলো? কি লাভ হলো? আমাদের যেভাবেই হোক অগ্নি সৃষ্টি করতে হবে, তাছাড়া আর কোনো উপায় দেখছি না ব্যাতকুমার। এই গনগনের রাজ্যে কি করে আগুন সৃষ্টি করব? এখানে এখানে এক সময় লাভা বইতো, আর এখন চারিদিকে শুধুই বরফ। ওই জটিলা জটিলা এসে গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিল, তছনছ করে দিল, আর আমি রাজা হয়ে আমার প্রজাদের, এই পশু পাখিদের রক্ষা করতে পারলাম না আমি রক্ষা করতে। ছি! এই তরবারি গনগনের রাজ্যের লাভা দিয়ে তৈরি বিশেষ তরবারি। দেখি আমি যা ভাবছি সেটা কাজে লাগে কিনা। হয়েছে হয়েছে চলো। ফুলকির আগুন ক্ষণস্থায়ী, তা দিয়ে বরফ গলানো অসম্ভব। তার মানে আগুন আরো বাড়াতে হবে। ব্যাতকুমার, তরবারি তোলো। রাজকন্যা, এ কি করলে তুমি? রাজকন্যা! না ব্যাতকুমার, না ব্যাতকুমার, না। এখন নিজের নয়, গোটা রাজ্যের কথা ভাবো। নিজের কথা ভাবলে চলবে না। না, মনে হচ্ছে এতেও হবে না। বড় দেরি করেছো। জানি না সবকিছু রক্ষা হবে কিনা। পারলে বাঁচাও আমাদের, বাঁচাও। সুখ, সুখ বলো, কি করে অগ্নি উপাদানকে জাগ্রত করা যায় বলো সুখ। রূপমতি, একদিন যেমন তুমি অগ্নি উপাদানের অধিকারী রাজা দেবদত্তর বুকে অস্ত্র বিধিয়েছিলে,
কাজও তেমনি করতে হবে। না, দেবদত্তর অগ্নি চিহ্নের রক্তবিন্দু জাগ্রত করবে অগ্নি উপাদান। আর কাজটা তোমাকেই করতে হবে। না, 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 আমি পারবো না। আমি পারবো না। আর ভাববার সময় নেই রাজকুমারী, আমাকে আঘাত করো, আমাকে আঘাত করো রাজকুমারী, আর ভাববার সময় নেই। আমি এই কাজ করতে পারবো না, কিছুতেই পারবো না, আমি পারবো না। কিছু করো রূপমতি, শারীর দেহের বরফে চিড় ধরছে, এক্ষুনি ও চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আঘাত করো আমাকে রাজকুমারী। আমি কি করে আবার তোমায় আঘাত করবো রাজকুমার? কেন কেন বারবার বারবার আমাকে এমন পরীক্ষা দিতে হয়? আমি কি করে করব? আঘাত করো আমায়, আমি বলছি রাজকুমারী। না, না না, আমি পারবো না। পারতেই হবে তোমায়। এই প্রজাদের জন্য, পশু পাখিদের জন্য, সবার জন্য তোমাকে এই স্বার্থ ত্যাগ করতেই হবে। আঘাত করো, আঘাত করো আমায়। আমি পারবো না। আমায় আঘাত করো, কিছুতেই পারবো আমায় না। করো আঘাত। পারবো না। দেবদত্ত! দেবদত্ত! অগ্নি উপাদান দিয়ে গণগণে রাজ্যকে শুধু উদ্ধার করলেই হবে না, রাজা দেবদত্তকে রাজধর্ম পালন করতে হবে। যাকে কথা দিয়ে ফেলে রেখে চলে গেছিল, তাকে দেওয়া কথা পালন না করলে এ রাজ্যের কোনো না কোনোভাবে সর্বনাশ হবেই। যে রাজা রাজধর্মচ্যুত হয় তার রাজ্য বাঁচে না। রাজা দেবদত্তকে রাজধর্ম পালন করতে হবে। যাকে কথা দিয়ে ফেলে রেখে চলে গেছিল, তাকে দেওয়া কথা পালন না করলে এই রাজ্যের কোনো না কোনোভাবে সর্বনাশ হবেই। রাজধর্ম পালন মানে তো রাজকুমারকে বন্যিকে বিয়ে করতে হবে, তবেই রাজ্য রক্ষা পাবে। গগনরাজ, গগনরাজ, তাড়াতাড়ি এসো। সূর্যমুখী ফুলের পিছু নিতে হবে। প্রাসাদের দিকে গেছে সূর্যমুখী ফুল। তাড়াতাড়ি এসো গগনরাজ, গগনরাজ। আমি এখন কি করব? রাজধর্ম না ভালোবাসা, কাকে রক্ষা করব আমি?
প্রাণ ফিরে আসছে, সবার সবার প্রাণ ফিরে আসছে। আমার রাজ্যের সকলে রক্ষা পেয়েছে, এই বরফের অভিশাপ থেকে মুক্ত হচ্ছে। জয় মহারাজের জয়। পারলো তো রাজা দেবদত্ত আর রূপমতি, আমাদের এই রাজ্যকে ওরা অভিশাপ থেকে আবার মুক্ত করে তুললো। কিন্তু এরপর কি হবে গো? রাজা দেবদত্ত তো রূপমতিকে ভালোবাসে, কিন্তু ওকে রাজধর্ম রক্ষা করতে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, না হলে তো এই রাজ্য আবার কোনো সর্বনাশের মুখে পড়বে। আমরা পেরেছি রাজকন্যা, আমরা পেরেছি। দেবদত্ত, দেবদত্ত, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি তোমার সমস্ত কর্তব্য পালন করে আমার কাছে ঠিক ফিরে আসবে। আমাদের রাজ্য আবারও রক্ষা পেল আপনার এবং রূপমতির জন্য। রূপমতির কাছে আমাদের ঋণের শেষ নেই। এখন আমরা নিশ্চিন্ত। আমাদের মহারাজ যে কোনো বিপদে আমাদের রক্ষা করবেন। বন্যী তো আমাদের মহারাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরাই ওকে বুঝিয়েছিলাম যে উনি নিজের দায়িত্ব পালন করে নিজের রাজ্যে ঠিক ফিরে আসবেন। জয় গণগণের রাজের জয়, জয় গণগণের রাজের জয়, জয় গণগণের রাজের জয়, জয় গণগণের রাজের জয়। রূপমতি, রূপমতি, আমাদের বিয়ের সময় কিন্তু তোমাকে থাকতেই হবে। এত তাড়াতাড়ি আমরা তোমাকে কেউ ছাড়বো না, যদিও আমাদের বিয়ের দিন এখনো স্থির হয়নি। আমার একটা প্রস্তাব আছে মহারাজ। আজকের এই শুভ দিনে আপনার এবং বন্যির বিবাহ সম্পন্ন হোক। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আর দেরি কিসের? এত তাড়াতাড়ি? মানে আজই? কেন, তোমার কি কোনো আপত্তি আছে? আমাদের তো বাগদান হয়েই গেছে, আর আজকের দিনে বিবাহ হলে তো সবকিছুর জন্য ভালোই হবে। সত্যি তো,
এর চেয়ে আনন্দের আর কি আছে? এই বিবাহ আজই সম্পন্ন হোক। এসব তুই কি বলছিস? দেবদত্তর সঙ্গে বন্যির বিয়ে তুই কিভাবে মেনে নিচ্ছিস? এছাড়া যে আর কোনো উপায় নেই অরুণ। তুই তখন শুনলি না সুখ সারি কি বলল? এ রাজ্যের রাজা দেবদত্ত, ওকে তো এ রাজ্যের রাজধর্ম পালন করতেই হবে। বন্যিকে দেওয়া কথা তো ওকে ওকে রাখতেই হবে, না হলে তো এই রাজ্যের ওপর আরো বড় বিপদ নেমে আসবে।